বন্ধুরা আজকে এসেছি মিনি মুম্বাই বলে খ্যাত যে জায়গাটা, মানে মিনি মুম্বাই বলা হয় এই কারণে, কারণ এখানে গণেশ পুজোটা খুব বিখ্যাত হয়। সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার আন্ডারে কাকিনাড়া। আর কাকিনাড়া এক বিখ্যাত পুজো কাটা পুকুর। এই সামনে যে পুকুরটা রয়েছে, পাশ দিয়ে স্টেশন থেকে ওই রাস্তা গাড়ি ঘোড়া যাচ্ছে দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে এগিয়ে এলে পরে বিখ্যাত যে প্যান্ডেলটা প্রথমেই চোখে পড়বে সেটা হচ্ছে কাটা পুকুর গণেশ পুজোর প্যান্ডেল। বিশাল বড় এই প্যান্ডেলটা, এবং প্যান্ডেলটা কালারটা এত সুন্দর লাগছে, এই ওয়েদার আকাশে নীল আকাশের মধ্যে কালারটা ফুটে উঠেছে, অপরূপ লাগছে। তো এইটাই হলেন আমাদের গণপতি বাপ্পা মৌরিয়া কাটাপুকুর প্যান্ডেলের ঠাকুর। দর্শন করুন আপনারা। সবার আগে আমি দেখাচ্ছি কাটাপুকুর প্যান্ডেলের ঠাকুর। তো বাপ্পাকে কিন্তু অপরূপ দেখতে লাগছে, পুরো মনে হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা এমন লাগছে দেখতে, আর লাইট পড়াতে একদম চকচক করছে, সত্যি অপূর্ব লাগছে বাপ্পাকে। ভক্তি ভরে 2 মিনিট দাঁড়ালেও মন কিন্তু খুশি হয়ে যাবে। জয় গণপতি বাপ্পা। তো এবার আমরা চললাম নেক্সট প্যান্ডেলের দিকে, চলুন যাওয়া যাক। তো বন্ধুরা চলে এলাম 10 নম্বর গলি, কাকিনাড়া শীতলা মন্দির লেখা রয়েছে গলি নম্বর 10। এখান থেকে ঢুকে সামনে গণপতি বাপ্পার প্যান্ডেল, চলো দর্শন করা যাক। এই যে প্যান্ডেলটি আপনারা দেখছেন, এটা হয়েছে রাজস্থানের দুর্গা মন্দিরের অনুকরণে। রাজস্থানের হাওয়ামহল যে রাজা তৈরি করেছিলেন, সেই রাজাই এই দুর্গা মন্দিরটি তৈরি করেন। তো সেই দুর্গা মন্দিরের আদলে এই 10 নম্বর গলি প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আপনারা আসুন, দেখুন, প্রত্যেকের ভালো লাগবে, প্রত্যেকের মন জয় করবে। প্যান্ডেলটি খুবই সুন্দর হয়েছে, আর এখানে গণপতি বাপ্পার মূর্তিটা তো অতুলনীয়। সবাইকে রিকোয়েস্ট অবশ্যই আসুন। তো এবার আমরা চললাম নেক্সট প্যান্ডেলের দিকে, চলুন যাওয়া যাক। তো আমরা চলে এসেছি আরেকটি প্যান্ডেলের সামনে। এটি রয়েছে 9 নম্বর গলিতে, এবং এই প্যান্ডেলটির থিম হচ্ছে এবারে বদ্রীনাথ। প্যান্ডেলটি এখনও রেডি হচ্ছে, টোটাল রেডি হয়নি। তো দেখুন, দেখানোর চেষ্টা করছি কেমন হয়েছে প্যান্ডেলটা। আপাত দৃষ্টিতে দেখতে ভালোই লাগে, প্রায় 70-80 ফুট উঁচু প্যান্ডেল। এটিও এখানকার একটি নামকরা প্যান্ডেল। তো অবশ্যই আসুন, দর্শন করুন, প্রত্যেকে আশা করি খুবই ভালো লাগবে। এই যে নন্দী বাবা বাইরে বসে রয়েছে, এখনো প্যান্ডেল যেহেতু রেডি হয়নি তাই নন্দী বাবাকে বাইরেই বসিয়ে রাখা হয়েছে। প্যান্ডেল সেট হয়ে যাওয়ার পর নন্দী বাবাকেও সেট করে দেওয়া হবে। এটি হচ্ছে আরেকটি নামকরা প্যান্ডেল এই এরিয়ার, এবং এখানে আজকে একজন বিশেষ অতিথি এসছে, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো সেই কারণে একটু রেস্ট্রিকশনের সামনে দেখতেই পাচ্ছেন গাড়ি ফাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো ভেতর দিকে আমরা যেতে পারলাম না। ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তাকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং গণেশ চতুর্থী। সামনে দিয়ে ঢুকতে পারলাম না তো কি হয়েছে, পেছন দিয়ে এসে আপনাদের প্যান্ডেলটা কিন্তু অবশ্যই দর্শন করাচ্ছি। দেখুন প্যান্ডেলটি কত সুন্দর বানিয়ে। এই যে সামনে ফিতে রয়ে আছে, আমাদের বিরোধী দলনেতা এসে ফিতে কাটবেন, তারপরে এটি উদ্বোধন হবে। আমি পেছন দিয়ে এসে আগে আপনাদের এই প্যান্ডেলটি দেখিয়ে দিচ্ছি। সত্যি অপূর্ব করেছে প্যান্ডেলটি। দেখুন
এত সুন্দর ফোমের কাজ, থার্মোকলের কাজ সত্যি অপূর্ব। এছাড়া এই সামনে যে পাতাগুলো রয়েছে বেশ জল করছে পাতাগুলো। আমি চেষ্টা করছি পাতাগুলো একটু জুম করে আপনাদের দেখানো। অভূতপূর্ব লাগছে। এই দেখুন সামনে স্টেজ করা রয়েছে এবং এই স্টেজেই দেখুন বিরোধী দলের নেতা যারা অর্জুন সিংয়ের ছবি দেওয়া রয়েছে। এখান থেকে এনারা এগিয়ে আসবেন, এসে প্যান্ডেলটি উদ্বোধন করবেন। তো চলুন আমরা এবার আগিয়ে যাই নেক্সট প্যান্ডেলের দিকে। সামনে যেতে যেতে রাস্তায় একটা ছোট্ট মতো প্যান্ডেল পড়লো এবং ছোট্ট ছোট প্যান্ডেল খুব সুন্দর করে করা, মানে এই পুরো এরিয়াতে ছোট বড় বিভিন্ন ধরনের প্যান্ডেল আছে। চলুন যাই আমাদের নেক্সট প্যান্ডেল। তো এসে গেলাম আমাদের নেক্সট প্যান্ডেল 6 নম্বর গলি। আর এই প্যান্ডেলের থিম ধুলা ঠাকুর এবং এই প্যান্ডেলে কি অপরূপ সৌন্দর্য, অভূতপূর্ব লাগছে। এবং এখানে একটি মেলাও বসেছে, তার ফলে বড়দের সাথে সাথে বাচ্চা কাচ্চারা এখানে বেশ আনন্দ করছে। দেখুন এখনই ছোট বাচ্চারা খেলা করছে, সত্যি অপূর্ব জায়গাটা লাগে। চলুন এবার ভেতর দিকে যাওয়া যাক। এখনো পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন এবং আমার এই ভিডিও সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম ভালো ভালো ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শন করুন এখানকার গণপতি বাপ্পাকে, ধুলা ঠাকুর প্যান্ডেলের গণপতি বাপ্পা সত্যি দারুণ করেছে। তো সামনেই রয়েছে 6 নম্বর গলি ঠাকুর গণপতি বাপ্পা। আর এই প্যান্ডেলের যে থিম সেটা হচ্ছে ধুলা ঠাকুর। তো আপনারা আসুন, প্যান্ডেলের ভিতরে কাজ অসম্ভব সুন্দর করেছে, দেখুন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আমি প্যান্ডেল উদ্বোধন হওয়ার আগেই এসেছি, ভিড় হবে জানি, তারপর আসুন আর আসা যাবে না, তার আগেই এসেছি। ওই জন্য প্যান্ডেলের ভিতরে থিম অসাধারণ সুন্দর, বিভিন্ন রকম কাজ রয়েছে, দেখলে সত্যি মন ভরে যাবে। আর ঠাকুরটা তো অপরূপ লাগছে ঠাকুরকে দেখতে। অবশ্যই আসুন, এসে একবার দর্শন করে যান 6 নম্বর গলি ধুলা ঠাকুর। জয় গণপতি বাপ্পা মোরিয়া। চললাম এবারে আমরা নেক্সট প্যান্ডেলের দিকে। এই প্যান্ডেলটির থিম হচ্ছে ময়ূর লোক। এটি রয়েছে রেল সাইডিং এরিয়াতে। তো আমরা চলে এলাম এবার রেল সাইডিং এরিয়া ময়ূর লোক প্যান্ডেলটি দেখতে। দেখুন প্রচুর লোকের সমাগম হয়েছে, এখনো প্যান্ডেলটি উদ্বোধন হয়নি, কাজ চলছে, তবুও প্রচুর লোক দেখতে হাজির হয়ে গেছে। সত্যি অপূর্ব সুন্দর করেছে প্যান্ডেলটা, দেখে মন ভরে যাচ্ছে। এরকম ভালো ভালো কন্টেন্ট পেতে কিন্তু ফেসবুক ও ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবেন, লিঙ্ক দেওয়া থাকলে। এই কাকিনাড়াতে এরকম বড় ছোট মাঝারি বিভিন্ন ধরনের প্যান্ডেল রয়েছে, কারণ এখানে গণেশ পুজো হয় মুম্বাই স্টাইলে, তাই একে বলা হয় মিনি মুম্বাই। আপনারা দেখছেন প্যান্ডেলটি কি দুর্দান্ত। তো চলে আসুন কাকিনাড়াতে, এরকম প্রচুর প্যান্ডেল পাবেন। দেখছেন এই যে থার্মোকলের যে বাটিগুলো যেমন আমরা ফুচকা খাই, সেই বাটি দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে, অপূর্ব করেছে। তো আসুন, প্রত্যেকের আশা করি ভালো লাগবে। দেখানোর চেষ্টা করলাম, তবে সব দেখানো সম্ভব নয়, যেটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম।
তো আপনারা দেখছেন কাকিনাড়ার একটা বিখ্যাত পুজো প্যান্ডেল, এটা হচ্ছে রেল সাইডিং পুজো প্যান্ডেল। এখানে থিমটা হচ্ছে ময়ূর লোক, বিভিন্ন দিকে ময়ূরের মূর্তি টাইপের করা রয়েছে এবং এখানে সব ফোম, থার্মোকল এবং আমরা যে ফুচকা খাই যে পাতা, ঠিক সেই শাল পাতা, সেই শাল পাতার উপরেই তৈরি করা হয়েছে পুরো প্যান্ডেলটা। এখানটায় দেখুন পুরো ওই ফোম, থার্মোকল, পাতা, ময়ূরের ডিজাইনটা পুরোটাই ফোম, থার্মোকল, শাল পাতা এগুলো দিয়ে তৈরি করা। অসাধারণ করেছে প্যান্ডেলটা। অনেকে তো আগে থেকেই বলছেন এই প্যান্ডেলটাই এবার ফার্স্ট হবে। আপনারা আসুন, দর্শন করুন, বাবাকে দর্শন করুন। আশা করি প্রত্যেকে খুব ভালো লাগবে, এনজয় করুন। কাকিনাড়া এই জন্যই মনে বলা হয় মিনি মুম্বাই। মুম্বাইতে যে এরকম গণেশ পুজো বিখ্যাত, এখানেও ঠিক সেরকম বিখ্যাত এবং বড় বড় প্যান্ডেল হয় এবং খুব সুন্দর সুন্দর কাজের উপর প্যান্ডেল হয়। আসুন, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যাওয়ার পথে আরেকবার গণপতি বাপ্পাকে দেখিয়ে দিলাম, এই যে বলুন গণপতি বাপ্পা মোরিয়া। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।